এতগুলা বাচ্চাকে গুলি করে মেরে দিল। আসলে স্বজন হারানোর ব্যথা উনি বুঝে, সন্তান হারানোর ব্যথা উনি বুঝে না। সরকার সন্তান জন্ম দেওয়ার কষ্ট সরকার জানে না, কি পরিমাণ কষ্ট সন্তানকে এ পর্যন্ত আনতে একজন বাবা মায়ের। শিক্ষার্থীদের পাশে অভিভাবক হিসাবে এসে কি বলবেন, আপনি কি বার্তা দিবেন? আসলে এটা তো আর বলার কিছুই নেই। এতগুলা বাচ্চাকে গুলি করে মেরে দিল, এটা কি জামাত শিবির করেছে? আমরা কি দেখি নাই? ফুটেজ নাই? সব কিছুই তো আছে। যেহেতু আমাদের বাচ্চাগুলোকে এভাবে গুলি করে মেরে দিল, আমার বাচ্চাটা যেন গুলি খেয়ে না মরে, আমার মতো আরও অনেকের বাচ্চারাও যেন গুলি খেয়ে না মরে, তাই সবসময় আমি আমার বাচ্চার পাশে আছি। অভিভাবক হিসাবে আপনি দেখেন সবাই কিন্তু অভিভাবক আমার চারপাশে, কেউ কিন্তু মানে আছে স্টুডেন্টরা, তাদের সবার অভিভাবক এখানে রয়ে গেছে। আমি চাই না, আমরা কথা বলার অধিকার চাই, বাচ্চাগুলা যেন লিখতে পারে, বাচ্চাগুলো যেন বুক ফুলিয়ে বলতে পারে। দেখেন 2018 সালের রাস্তা সংস্কারের কথা মনে আছে? এই টাইমটাতে হয়েছিল, ঠিক এই টাইমটাতে। তখন কিন্তু আমরা কেউ ছিলাম না ওদের পাশে। এখন মনে হয়েছে আমাদের বাচ্চাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। তারা যেন আর গুলি খেয়ে না মরে, তারা যেন সুন্দর একটা জীবন পায়, বাংলাদেশটা যেন অবশ্যই সুন্দর একটা জীবন হয়। রাষ্ট্র সংস্কারের আগে চেয়েছিল রাস্তা সংস্কার, এখন রাষ্ট্র সংস্কারের কাজ তারা চাচ্ছে, এইটুকু আমার দাবি। সরকারের পক্ষ থেকে আজকে সরকার প্রধান বলেছেন যে আলোচনার জন্য তার দরজা খোলা আছে, এটা নিয়ে কি বলবেন? আসলে এটা হাস্যকর, এটা একটা হাস্যকর জিনিস। কারণ দেখেন 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কোটা বিরোধী আন্দোলনটা চললো, তখন তারা এটা নিয়ে রীতিমতো ইনসাল্ট করলো। তারপর যখন তারা যখন এইটা নিয়ে খুব বাড়াবাড়ির পর্যায়ে চলে গেলো, যখন বাচ্চাগুলা মারা গেল, তখন তারা সবই মেনে নিল। কিন্তু মাঝে কি হলো, 200 বাচ্চা মারা গেল বা 200 স্টুডেন্ট মারা গেল। দেখেন 4 বছরের বাচ্চার চোখে গুলি লাগে, পিছন দিয়ে বার হয়ে যায়, কল্পনা করেন তো, বাসার ভিতরে। তো আমার কথা হচ্ছে যে এটা একটা হাস্যকর না, এতগুলা বাচ্চা মারা যাবার পর উনি যখন চাচ্ছে, আসলে স্বজন হারানোর ব্যথা উনি বুঝে, সন্তান হারানোর ব্যথা উনি বুঝে না। শেষ কথা এটাই আমার। প্রথম যে দাবিটা ছিল, সেই দাবিটা একজন সরকারের কাছে সামান্য একটা দাবি ছিল, সেটা না মানার কারণে আজকে বিস্ফোরণ। এটা কিন্তু সরকার পতনের দাবি ছিল না, এটা ছিল ছাত্রদের মৌলিক একটা দাবি, যেটা কোটা আন্দোলন। সেটাকে সেই জুনের 6 তারিখ থেকে এই পর্যন্ত এনে দাঁড় করিয়েছে একমাত্র সরকারই। তাদের উস্কানিমূলক বক্তব্যে, তাদের ছাত্রদের নিপীড়ন নির্যাতনের কারণে আজ আমরা এখানে এসেছি। সরকার সন্তান জন্ম দেওয়ার কষ্ট সরকার জানে না, কি পরিমাণ কষ্ট সন্তানকে এ পর্যন্ত আনতে একজন বাবা মায়ের স্বপ্ন ধূলিসাৎ করে গেছে। যেই সন্তানগুলো মারা গেছে, যেই ছেলেরা মারা গেছে, তাদের সঙ্গে শুধু তারা মারা যায়নি, তাদের পুরো পরিবার মরে গেছে। সেই জন্য আজকে এই ক্ষোভ। এখন পর্যন্ত সরকার সেই 6 তারিখ থেকে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে কেউ তাদের কাছে আসেনি। এখনও বলছি, মাননীয় প্রধানমন্ত্রী ওদের কাছে আসুন, আপনি তাদের কাছে আসুন, তাদের কথা শুনুন, তাদের মাথায় হাত বুলান, তাদেরকে জড়িয়ে ধরুন, তাদের দাবি দাওয়াগুলো মেনে নিন। আজকে সকালে সরকার প্রধানমন্ত্রী বলেছেন যদি শিক্ষার্থীরা আলোচনা করতে চায় তার দরজা তাদের জন্য খোলা আছে, এটাকে কিভাবে দেখছেন? এখন তো যাওয়ার পথ নেই, এখন আমরা বলছি আপনি নেমে আসুন, ওরা যাবে না, ওরা আপনাদের কাছে যাবে না, আপনারা নেমে আসুন, তারপর যা হওয়ার হবে। আমরা আজকে সব অভিভাবকরা রাস্তায় নামছে। কেন নামছে? নামতে আমাদের বাধ্য করছে। উনি যদি প্রথমে এই অবস্থার সৃষ্টি না করতো, তাহলে কেউ রাস্তায় নামতো না। উনি যেভাবে চাচ্ছিল সেভাবেই চলতেছিল, খুব সুন্দর মতো উনি স্মুথলি চালাইতেছিল। কিন্তু উনি কী করছে, পুলিশ লেলাই দিছে বাচ্চাদের পিছনে। এইটা কোনো অভিভাবক মেনে নিতে পারে না, ঠিক আছে? কারণ একটা নির্দোষ আপনার বাচ্চাকে আপনি 18 বছর 20 বছর ধরে কষ্ট করে বড় করবেন, সেই
বাচ্চাটাকে আমাদের ট্যাক্স দিয়ে লালিত পুলিশ তাকে নির্দ্বিধায় মারবে, এইটা কোনো বাবা মা মেনে নেবে না। ঠিক আছে, এই কাজটা উনি না করলে আজকে উনি যে সম্মানে থাকতো সেভাবেই থাকতো, কিন্তু আজকে এই কাজটার জন্য উনি একদম নিচে নেমে গেছে। ঠিক আছে, এখন ওনাকে মানুষ খুনি বলে, কেন বলে? উনি উনি অর্ডার দিছে, কেন দিবে? ওনার তো এই রাইট নাই। বাচ্চাদের কেন মারবে? মারো, অভিভাবকদের মার, বাচ্চাদের কেন? আজকে বাচ্চারা ভবিষ্যৎ, এরা ভবিষ্যতে দেশ চালাবে। ঢাকা ইউনিভার্সিটিতে কারা চান্স পায়? গ্রাম থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে। আমাদের ঢাকা শহরে কতগুলো বাচ্চা চান্স পায়? ম্যাক্সিমাম বাচ্চারা বিদেশে পড়তে যায়। আমাদের কিন্তু গ্রামের যারা আসে তারা একদম নিডি ফ্যামিলির, তারা দিন আনে দিন খায়, এই বাচ্চাটাই তাদের জীবন। অথচ এই বাচ্চাগুলারে নির্দ্বিধায় ছাত্রলীগ দিয়ে হোক, পুলিশ দিয়ে হোক, উনি যেভাবে হোক মেরে ফেলতেছে। এইটা উনি খুব খারাপ করছে, যার কারণে আজকে এত কিছু সৃষ্টি। এই যে এখন আলোচনার ডাক দেওয়া হচ্ছে, বলছে যে আমার দরজা খোলা আলোচনা করুন, এটি নিয়ে কি বলবো? এটা অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এই কাজটা আরও 1 মাস আগে করলে এটা এই অবস্থা সৃষ্টি হইতো না। এটার জন্য উনি নিজেই দায়ী। এখন সবার যে দাবি সেটা মেনে নিতে হবে। এখন আপনাদের কি দাবি? সবার যে দাবি আমরা সেই দাবি, আমরা 18 বছর সহ্য করছি, এখন আমরা পরিবর্তন চাই। থ্যাংক ইউ। সরকার আজকে সকালে বলছে যে আলোচনা জন্য তার দরজা না না না, এত দেরি করে আলোচনার আর কিছু নাই, যা হওয়ার তো হয়ে গেছে। এখন আমরা এটা সমাধান চাই, এবং যত দ্রুত সমাধান সে দিবে তার জন্য তত ভালো। কি দাবি করছেন আপনারা? এই সময় আমরা জাস্টিস চাচ্ছি। যা হলো স্টুডেন্টদের সাথে, মায়েদের সাথে, এই যে এতগুলো সাধারণ বাচ্চা কাচ্চা মারা গেল, এটার জন্য আমরা জাস্টিস চাই। এটা অ্যাট ফার্স্ট তাকে স্বীকার করতে হবে, এবং এটার জন্য তার যা শাস্তি সে মেনে আমাদের কাছে যে বলবে আমাকে শাস্তি দেন, আমরা তাকে শাস্তি দিব। এভাবে আমরা মেনে নিব না। এত দরজা খোলা এখন আর আমাদের দরকার নাই, দরজা বন্ধ করে দেন, আলোচনার দরজা শেষ। প্রতিক্রিয়া আমরা সবাই মর্মাহত। সারা বিশ্বের ছাত্র আন্দোলনের যে বিষয়টা আমরা দেখেছি, আজকে স্বাধীনতার ক্রান্তি লগ্নে বাংলাদেশে সেই ছাত্র আন্দোলন চলছে মৌলিক অধিকার আদায়ের জন্য। আমরা স্বাগত জানাই ছাত্র আন্দোলনকে, এবং সমস্ত অপমৃত্যু এবং ধ্বংসযজ্ঞ এগুলা যেন নিঃশেষ হয়, এগুলা যেন বন্ধ হয়, শান্তি ফিরে আসে, সেই শুভকামনা রইল ছাত্র সমাজের প্রতি এবং দেশবাসীর প্রতি। আমার একটাই কথা, চল আর কি বলে কথাটা, আচ্ছা এই পর্যন্ত। গান ছিল, গানে গানে আপনি প্রতিবাদ জানিয়েছিলেন এর আগে, এখন আপনি গানে গানে সেই প্রতিবাদটা করবেন কিনা? গানে গানে প্রতিবাদ তো অনেক আছে। আমি বলেছি যে ওদের মা কাঁদে, ওদের মা বলে যেও না ও পথে, ওদের বাবা বলে যেও না, বাট ওদের মন বলে যেন যায় এগিয়ে, কারণ ওরা বীরচিত সৈনিক। অনেকেই বলছেন আরেকটি মায়ের বুক যেন খালি না হয়, আপনি কি বলতে চান? আমি বলতে চাই, আর কত মৃত্যু, কত হাহাকার, ন্যায় আধিপত্য হবে কি বিকার? ভাই, এই যে অনেক শিক্ষার্থীর মৃত্যুর ভিডিও আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, বিশেষ করে মুগ্ধ, আবু সাইদ, এইগুলো দেখেছেন কিনা? আপনার হৃদয়ে মানে আসলে গানের কথাই বলতে, যে মায়ের ছেলে ফিরে আসেনি মাগো মাগো বলে আর ফিরে ডাকেনি, সে মায়ের বুকে যে কত যন্ত্রণা, কেউ কখনো কি দেবে সান্ত্বনা, দিতে পারবে সান্ত্বনা? ঠিক এই গানের কথার মতো আসলে হৃদয় স্পর্শী, হৃদয়কে অনেক অনেক বেশি টাচ করে এই বিষয়গুলা, যে একজন মায়ের সন্তান, যে সাধারণ ছাত্র সমাজের ছেলেরা যারা আছে, প্রত্যেকে কোনো না কোনো মায়ের সন্তান। তারা যদি আর কখনো মা বলে না ডাকে, এর থেকে বড়, তাদেরকে যদি আর না পাওয়া যায়, তাদের সেই ডাক শুনতে না পাওয়া যায়, তো এর থেকে বড় কষ্টের আর কিছু নাই। প্রতিটি মায়ের জন্য আমি সমবেদনা জানাই আর্ট ব্যান্ডের পক্ষ থেকে, এবং প্রতিটি পরিবারের সমবেদনা জানার জন্য আমরা এখানে এসেছি। অনেকে বলছেন যে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে এবং পরবর্তী প্রজন্মকে নিরাপদ একটি, আসলে সত্যি কথা এটা, যে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, বা আর কোনো বিচার বহির্ভূত মৃত্যু, এই অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, স্পেশালি ছাত্র সমাজের ক্ষেত্রে। এরা সবাই আমাদের ছোট ভাই, সবাই আমাদের সন্তান। সুতরাং এই জিনিসটা যেন বন্ধ হয়, সেই জন্য প্রত্যেকটা মাই চাইবে যে এটার সাথে একমত হতে। হাসান ভাই, কেমন বাংলাদেশ চাই? বাংলাদেশ চাই এমন একটা বাংলাদেশ চাই, যেখানে অন্যায় এবং জুলুমের
বিচার হবে, বিচারের সুবিচারের ব্যবস্থা থাকবে, নাগরিক অধিকার যেন অক্ষুণ্ণ থাকে, মৌলিক অধিকারগুলো অন্তত যেন কখনো নষ্ট না হয়, কোনো আইন দিয়ে কোনো কিছু দিয়ে যেন এই বিষয়টাকে লঙ্ঘন করা না যায়, সেই সুবন্দোবস্ত যেন বাংলাদেশে থাকে, বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হয়। এই অস্থির সময়টা কিভাবে আসলে কাটিয়েছেন, যখন কারফিউ কিংবা ইন্টারনেট ছিল না, এই সময়গুলো আসলে কিভাবে হাসানের কাটছে? আমরা আসলে এই সময়টা অত্যন্ত ইয়ের সাথে জানাতে হচ্ছে যে আমরা এই সময় দেশের বাইরে ছিলাম, একটি কনসার্টের জন্য আমরা গিয়েছিলাম, বাট ওখানে আমরা সমস্ত খবর শুনেছি, যদিও ইন্টারনেট তখন বন্ধ ছিল, কিন্তু আমরা খবর শুনেছি এবং এর জন্য সহমর্মিতা আমরা ওখানেই জ্ঞাপন করেছি। ভাই, আজকে সকালে সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী বলেছেন যে শিক্ষার্থীরা যদি আলোচনা করতে চায় তার দরজা খোলা আছে, এটি নিয়ে কি বলবেন বা এটি কিভাবে দেখছেন? এটা তো অবশ্যই, এই কথাটা অবশ্যই পজিটিভ। শিক্ষার্থীদের আন্দোলনের যে বিষয়বস্তু সেটা যদি মেনে নেওয়া হয়, সেটা সবার জন্য শান্তি এবং সবার জন্য এটা মঙ্গল বয়ে আনবে। যদিও এটা অনেক দেরি হয়ে গেছে, কিন্তু যেটা প্রথমেই বললাম যে আসলে এটাই দরকার এই মুহূর্তে, যে দেশে শান্তি ফিরে আসার জন্য যে মৌলিক অধিকারের যে আন্দোলন সেটাকে মেনে নেওয়া সবার জন্য মনে হয় এটা ভালো হবে। থ্যাংক ইউ।